প্রতিদিন আমরা চিন্তা করি, কেন আমার মন কখনো শান্ত, কখনো অস্থির, আবার কখনো অলস বা হতাশ। এর উত্তর আছে ভগবদ্গীতার 14তম অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে। আসুন জীবনের সঙ্গে মেলাই গীতার এই চিরন্তন জ্ঞান। নমস্কার বন্ধুরা, আসুন আজকে গীতার 14তম অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রকৃতির মধ্যে 3টি গুণ সব সময় সক্রিয়: সত্য, রজ, তম। এই গুণ 3টি আমাদের মন, দেহ এবং জীবনের প্রতিটি কাজের পেছনে কাজ করে। যেমন আপনি যদি খুব ধীর, স্থির, আনন্দে থাকেন, তা সত্ত্বগুণের কাজ। আপনি যদি ব্যস্ত, লোভী বা কর্মচঞ্চল হন, তা রজগুণের কাজ। আর অলসতা, বিষাদ, হতাশা এগুলো তমগুণের পরিচয়। এই যে 3টি গুণ, এই গুণগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? আমাদের প্রতিটি সিদ্ধান্ত, চিন্তা এবং কর্ম এই গুণত্রয়ের দ্বারা নিয়ন্ত্রিত। যেমন ধরুন, সকালে উঠে আপনি ধ্যান করেন, বই পড়েন, মন পরিষ্কার রাখেন, এটি সত্ত্বগুণ। আপনি কাজের চিন্তায় দৌড়চ্ছেন, বারবার মোবাইল চেক করছেন, এটা রজগুণ। আর আপনি ঘুমাচ্ছেন, অলস বোধ করছেন, নেতিবাচক ভাবনায় ডুবে আছেন, এটা তমগুণ। এই গুণগুলো একে অপরের সঙ্গে লড়াই করে, যেটা বেশি শক্তিশালী সেটাই আমাদের চালায়। এই গুণগুলো চিহ্নিত করার কৌশল কি? আপনার মনকে পর্যবেক্ষণ করুন। আপনি কোন অবস্থায় কেমন থাকেন? আপনার খাওয়া, চিন্তা, সঙ্গ, কাজ সব কিছু এই গুণগুলিকে প্রভাবিত করে। বেশি তাজা সাত্ত্বিক খাবার খাবেন, উত্তম সঙ্গ গ্রহণ করুন, নিজের চিন্তাকে পরিচ্ছন্ন এবং শান্ত রাখার চেষ্টা করুন। আর এই 3টি গুণকেই অতিক্রম করা হচ্ছে মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, এই 3টি গুণও আমাদের আত্মার আসল সত্তাকে আড়াল করে। সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন আমরা এই 3 গুণের প্রভাবেও বাধা পড়ি না, তখন আমরা হই গুণাতীত, অর্থাৎ মুক্ত, জ্ঞানী এবং ভগবানের সঙ্গে একাত্ম। এই অবস্থা অর্জন করলেই জীবনের আসল শান্তি এবং আনন্দ লাভ করা যায়। তাহলে জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কিভাবে ভাবছি? আমি কোন গুণের প্রভাবে কাজ করছি? সত্ত্বগুণে থাকুন, রজগুণকে নিয়ন্ত্রণ করুন, তমগুণ থেকে মুক্ত হন। এইভাবেই আপনি জীবনের প্রতিটি মুহূর্তে গীতার জ্ঞানকে প্রয়োগ করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতিতে 3টি গুণ সর্বদা সক্রিয় থাকে। আসুন এই 3টি গুণ নিয়ে আলোচনা করি। সত্ত্বগুণ, এটি আলো, জ্ঞান, বিশুদ্ধতা এবং শান্তির প্রতীক। যখন মনে স্বচ্ছতা থাকে, সদ্ভাব থাকে, সাহায্য করার ইচ্ছে জাগে, তখন সত্ত্বগুণ সক্রিয়। উদাহরণস্বরূপ বলা যায় সাধুজন, সৎকর্ম, প্রার্থনা, জ্ঞান চর্চা ইত্যাদি। আর রজগুণ, কামনা, আকাঙ্ক্ষা, কাজের প্রতি আসক্তি এবং অস্থিরতা। প্রতিনিয়ত কিছু পাওয়ার, কিছু করার ব্যাকুলতা। উদাহরণস্বরূপ বলা যায় ব্যবসা, প্রতিযোগিতা, ফলের আশা নিয়ে কাজ করা। আর তমগুণ কি? অজ্ঞানতা, অলসতা, হতাশা, বিভ্রান্তি। যখন আমরা অনুপ্রেরণা হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই, তখন
তমগুণ কাজ করে। উদাহরণস্বরূপ বলা যায় হিংসা, হিংসাত্মক চিন্তা, নেশা, অলসতা এবং নেগেটিভ চিন্তাভাবনা। গীতায় বলা হয়েছে এই গুণত্রয় জীবাত্মাকে দেহের সাথে বেঁধে রাখে। এই বন্ধন থেকেই জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র তৈরি হয়। আপনার জীবনযাত্রা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন গুণে বেশি আছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে বা দুঃখে অচঞ্চল, যে নিজের মধ্যে স্থিত, যে গুণত্রয়ের প্রভাবে প্রভাবিত হয় না, সেই প্রকৃত মুক্ত। এই অবস্থায় পৌঁছানো মানে আত্মজ্ঞান, মোহমুক্তি, সত্য ও ভগবৎ চেতনায় স্থির থাকা। এভাবেই গীতার মতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। আজকের দিনে আমরা নানা দিক থেকে টানাপোড়েনের মধ্যে রয়েছি। জ্ঞান নেই বলে হতাশ হচ্ছি, সাফল্য চাই বলে ছুটে চলেছি, আবার কেউ কেউ আধ্যাত্মিক জ্ঞানের দিকে ঝুঁকছি। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত এই 3 গুণকে চিনে প্রভাবিত না হয়ে নিজেকে তার ঊর্ধ্বে তোলা, নয়তো জীবন শুধু কর্মফলের পেছনে দৌড় আর মানসিক অস্থিরতাতেই কেটে যাবে। ভগবদ গীতার এই অমূল্য জ্ঞান যদি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার জীবনে কোন গুণটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আর এই রকম ভিডিও পেতে চাইলে আপনি সাবস্ক্রাইব করুন আর সত্যের পথে জ্ঞানের আলোয় আগামীর দিকে এগিয়ে চলুন। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি এপিসোডে। নমস্কার।